যেমন তুমি একটা গার্মেন্টস এর মেয়ে, এখন যদি মনে করো যে আমার বাড়ির পাশের একটা ছেলে তোমার পছন্দ করে, তোমার মধ্যে তো আর কোনো কিছু কমতি নাই, তাই না? দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, যে কোনো ছেলে দেখানোর সঙ্গে সঙ্গে প্রেমের প্রস্তাব দিয়ে দিবে। যখন শুনবে যে তুমি গার্মেন্টস কর্মী, তখন মনে করো যে সেই ফ্যামিলির থেকে বাধা সৃষ্টি হয় যে গার্মেন্টস এর মেয়েরা ভালো না, কারণ কোথায় কি করে বেড়াইছে না বেড়াইছে। এখন সেই মায়েদের দৃষ্টি কিছু বলো এবং তোমার দৃষ্টি বলো যে তুমি কিভাবে ভালো থাকলে গার্মেন্টসে গিয়ে, এবং সেই মায়েরা কেন তোমাকে মেনে নেবে। এখন হচ্ছে ওই সমস্ত মা বোনদের বিষয়ে আমি আর একটাই কথা বলার, যে গার্মেন্টস বলতে যে খারাপ এটা কিন্তু না। গার্মেন্টসে সব মেয়েরা নষ্টামি করে না, সবার চরিত্র এক হয় না। হচ্ছে আমাদের অনেক স্কুলের মানে হাই, যারা প্রাইমারি শেষ করে হাই স্কুলে যায়, ক্লাস 6-7 পড়ে, ওই সমস্ত মেয়েরাও কিন্তু এখন রিলেশন করে, বা হচ্ছে প্রাইমারি মেয়েরাও রিলেশন করে। হ্যাঁ, এখন হচ্ছে মানে রিলেশনটা এরকম হয়ে গেছে কচু পাতার মতো। তো কচু পাতায় যেমন পানি আটকায় না, তেমন প্রেম প্রীতিতে এখন আর হচ্ছে কোনো কিছুতে বাধা নাইকা। হচ্ছে ক্লাস 3-4-5 এর মেয়েরা এখন রিলেশন করে। তো হচ্ছে যারা, ওরা তো আর কিছু বুঝে না, না বুঝা রিলেশন ভালোবাসার যতটুকু বুঝে ততটুকু বিয়ে করে। কিন্তু যারা আমরা 6-7-8 পড়ি তারা অবশ্য অনেক কিছুই বুঝি। তো হচ্ছে আমরা মানে এসএসসি দেওয়ার আগে দেখা যায় অনেক মেয়েদেরই বিয়ে হয়ে যায়, বা হচ্ছে এসএসসি দেওয়ার আগে অনেক মেয়ে প্রেম করে গ্রামেতেই মানে বাচ্চা পেটে চলে আসে, এরকম কিন্তু অনেক ঘটনা শোনা যায়। হয়তোবা আমার চোখে কখনো দেখি নাই, কিন্তু হচ্ছে অনেক আপলোড ভিডিও দেখছি আর কি, যে হচ্ছে 8-9 পরে কিন্তু বাচ্চা পেটে চলে আসছে। তো এদের বিষয়ে আমার একটাই কথা, যে বোনেরা আপনারা হচ্ছে কেউ গার্মেন্টস এর মানুষকে খারাপ ভাববেন না। কেননা যদি আমার নষ্টামি করার ইচ্ছা থাকে, বা আমার যদি এই ধরনের কোনো কাজ কারবার করার ইচ্ছা থাকে, তাহলে আমার গার্মেন্টসে চাকরি করার কোনো প্রয়োজন হয় না। তাহলে আমি হচ্ছে গ্রামে থেকেও করতে পারি, বা হচ্ছে কিছু মেয়েরা, কিছু আমার মতো কিছু মেয়ে হাজবেন্ড আছে তারপরে আবার পরকীয়া করতেছে। তুমি কেন পরকীয়া করবে? অনেকের হচ্ছে মানে তোমার কি সমস্যা, কি তোমার হাজবেন্ডের সমস্যা কি যে তুমি পরকীয়া করবে? অনেক মেয়েরা আছে ভাই হচ্ছে কষ্টেও করে, যে যার সাথে আমার বিয়ে হয়েছে, বাবা মা বিয়ে দিয়েছে, বাবা নিজে রিলেশন করে বিয়ে করছে, কিন্তু তার কাছে আমি সঠিক ভালোবাসা পাচ্ছি না, সে আমার রেখে অন্য মেয়েদের সাথে এসেই করে, যা তুই করিস আমিও করে বেড়াবো। বেশিরভাগ পরকীয়া কেন করে? বেশিরভাগ পরকীয়া ছেলেদের অত্যাচারই করা হয় আমার মনে হয়, যেটা আর কি। আচ্ছা, তোমার হাজবেন্ড কি কখনো তোমার গায়ে হাত তুলছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই একমাত্র কারণে কি তুমি পরকীয়া করবে? না, আমি তো কখনো পরকীয়া করি নাই। আর সব মেয়েরা কিন্তু এরকম না যে হচ্ছে স্বামীর অত্যাচারে পরকীয়া করবে, কিন্তু মানে শুধু অত্যাচারের মাধ্যমেও যদি অনেকে আছে ভালোবাসা দেয়, যে এখন হচ্ছে ঝগড়া মারামারি করে চলে গেল, একটু পরে এসে যে দেখো আমার রাগ হয়েছিল, এসে এরকম অনেকে বুঝায়। তো ওদের ওই সমস্ত ছেলেদের ক্ষেত্রে কিন্তু মেয়েদের ভালোবাসার মানে কোন সীমাবদ্ধ হয় না। বলে দি নাকি সুপ্রিয় দর্শক, যাদের একটু হাত মাত চলে, যদিও এগুলো উচিত না মারধর করা, তো মাঝে মাঝে মারলে নাকি ও রাগ করবে না, তো বিয়ে করে নিয়ে যেতে পারেন। মানে মায়ের একটু পরে এসে ওকে বলবে যে আমার একটু রাগ হয়েছিল তাই মারিছি। আচ্ছা ঠিক আছে, তো এটাকে করা যায়, যাদের একটু মারধরের অভ্যাস আছে তো এরে নিয়ে যেতে পারেন। আচ্ছা, তো তোমার শাশুড়িকে কিছু বলো যে কেন তোমাকে মেনে নেবে না, যেটা বলছিলে তুমি গার্মেন্টস কর্মীর জন্য যেন তোমাকে যে মেনে নেবে না, তোমার শাশুড়িকে বলো যে তোমার শাশুড়ি দেখছে। তোমার শাশুড়ি দেখছে, আমাদের এলাকায় শাশুড়ি কয়, বুঝছো? শাশুড়ি কয়। আচ্ছা, আমার শাশুড়ি মানে আমার খালাম্মাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে গার্মেন্টসে চাকরি করা মানে কিন্তু এরকম না। হ্যাঁ, আমার যদি ইচ্ছা থাকে এরকম কিছু করার, তাহলে গার্মেন্টসে চাকরি করা ছাড়াও করা যায়। গ্রামের মেয়েরাও এরকম করে, আবার শহরে যেসব